কেনার পরে আপনি বক্তব্য দিচ্ছেন, আপনাকে রাত্রে রসিদ দেওয়া যাবে। এবং আপনি যে 12 টাকা 50 পয়সা করে বিক্রি করছিলেন, আপনার কাছে তো ক্রয় রসিদ নাই, মানে ক্রয় মূল্য আপনি জানেন না। তাহলে আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন? এই দোকান কার? এই করে মালিক আপনার? ইনি কে? ও মানে পছন্দ করে নিচ্ছে পেঁয়াজ। একটু সাইড দিবেন ভাই। কত করে কিনছেন পেঁয়াজ? এই পেঁয়াজ 130। আপনি বাসা বাড়িতে ব্যবহারের জন্য কিনছেন? 130 এলসি পেঁয়াজ। দেশি কি রাজশাহীর? রাজশাহীর কিং সাইজ কিং। ডিম কত করে বিক্রয় করছেন? 150। সরকার নির্ধারিত মূল্য কত? 11 টাকা 87 পয়সা। সেটা আপনার ট্রানজাকশনের সুবিধার্থে আপনি রাউন্ড ফিগার করে 12 টাকা বিক্রয় করতে পারবেন। সেই হিসেবে 4 × 48 টাকা হয়, কিন্তু আপনি বিক্রি করছেন 50 টাকা, 2 টাকা বেশি নিচ্ছেন কেন? আমাদের ধরছে আপনার 12 টাকা ধরে। 12 টাকার উপরে আপনি কিনেছেন? না না 12 টাকা ধরে, মানে আমরা যা থেকে কিনি উনি 12 টাকা ধরে। লেখা কত? 12 টাকা লিখে রেখেছে, যেটা লিখে রেখেছে তার থেকে বেশি নিচ্ছে। মূল তালিকাটা কোথায় ছিল? মূল তালিকাটা এই যে এইভাবে পড়ে গেছে। এটা কি না, এটা পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা কি এই জায়গায় থাকার কথা? পড়ে যাবে কেন? আপনি কি রাখছেন কোথায়? আমি এখানে এটা দৃশ্যমান স্থানে রাখতে হবে। ওই যে এই নিচে ছিল, আমরা যখন আসছি তখন কিন্তু এই যে গ্যাপের মাঝখানে ছিল। না না স্যার, আমি আপনি দেখছেন বলেন। আমারটা এইভাবে পড়ে গেছে। তো আপনার কি দায়িত্ব ছিল? এটা দৃশ্যমান স্থানে রক্ষা রাখতে বলতে আপনি এখানে নিচে রাখছেন কেন? এটা তো মূল্য তালিকা শোনেন, ভোক্তা অধিকার আইনে স্পষ্ট বলা আছে, মূল্য তালিকা শুধু রাখবেন তা কিন্তু না, রাখবেন এবং সেটা দৃশ্যমান স্থানে লটকায় প্রদর্শন করতে হবে, যেটা আপনার এখানে ছিল না। আউটলক পুলিশ এটা ভোক্তা অধিকার আইনে অপরাধ। আপনি ডিম যেটা লিখেছেন সঠিক লিখেছেন, কিন্তু এটা কি বিক্রয় করছেন না কেন? বেশি মূল্যে কেন বিক্রয় করছেন? আমি এখানে লিখে রাখছিলাম 12 টাকা কিনা, 12 টাকা 50 টাকা সেল। আমি এটা 12 টাকা কোথায় 12 টাকায় কেনা লিখেছেন? 11 টাকা 80 পয়সা কিনা, 12 টাকা 50 পয়সা বিক্রি করি। 12 টাকা 50 পয়সা কেন বিক্রি করবেন আপনি? 12 টাকা করে বিক্রয় করতে হবে আপনার। আচ্ছা বাংলাদেশ রশিদ আছে আপনার, দেখি মেমোটা দেখি। আর দেখান। মেমো ডিম কি আনছেন না? মেমো আছে না? মেমো আছে তোমার? ডিমোলারা মেমো দেয় না, এরা প্যান দিয়ে না দিয়ে দিলে দেয়। কেন রাখবে? তোমাকে কথা হয়েছে না, মাইকিং করে বলে দিছো, দেওয়া হয়েছে না যে মেমো ছাড়া কোনো ডিম রাখবা না, বলা হয়েছে নাকি? বলো বলা হয়েছে এরা তো আজকে তুমি সকালে রাখো না কেন? তো ওরা ডিমের মেমো দেয় না, এরা প্যান দিয়ে না না দিলে বিক্রি করবা না, না দিলে বিক্রি করবা না। তোমাকে তো বলা হয়েছে, আমার মাইকিং দিয়ে বলা হয়েছে তো যে ইয়া ছাড়া রসিদ ছাড়া তোমরা ডিম রাখবা না। আপনি এটা 12 টাকা করে লিখবেন, 12 টাকা করে বিক্রয় করবেন, এবং পাকা রসিদটি সংরক্ষণ করতে হবে, এবং অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য আছে সমস্ত মূল্যটা এখানে প্রদর্শন করতে হবে। প্রত্যেক দিন হালনাগাদ করবেন, ঠিক আছে? এবং পেঁয়াজ যে কিনে নিয়ে এসেছেন, পেঁয়াজেরও পাকা রসিদ রাখতে হবে। পেঁয়াজের রসুন আপনি ডিম 50 পয়সা করে বেশি বিক্রি করছেন, এটা এখন থেকে আর করবেন না, এবং পাকা রসিদ সংরক্ষণ করবেন। আপনার এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হয়েছে। এই সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন করতে হবে। পাকা রসিদ সংরক্ষণ না করা এবং বেশি মূল্যে ডিম বিক্রয় করার জন্য আপনাকে সতর্কতামূলক 2000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতে এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন। আর মূল তালিকাটা এখনই দৃশ্যমান স্থানে এখনই কারেকশন করেন। এটা ঠিক এমন কোন জায়গায় রাখবেন না যেটা ভুল ব্যবহার করে। ঠিক করে, আর সুন্দর জায়গায় রাখবা, যে মানুষের চোখে পড়ে, মানুষের চোখে পড়ে। আর যদি রসিদ ছাড়া যদি আনো দোকান বন্ধ হয়ে যাবে, আমি মাল বেচতে দিব না, ঠিক আছে? সভাপতি সাহেব তো অনেক অ্যাক্টিভ, আর মাইকিং করে দিন স্যার, মাইকিং করে দেন, বলে দেন, কিন্তু ওনারা আপনাদের কথা গুরুত্ব দিচ্ছে না কেন? গুরুত্ব দিচ্ছে না। এই যে মাইকিং করে দেন প্রতিদিন, আমার দারোয়ান স্টাফ দিয়ে আমি মাইকিং করাই দিই, বুঝছেন স্যার? যদি গুরুত্ব না দেয় আপনি তাদের তালিকা করে আমাদেরকে দিবেন, তাদের তালিকা করে দিবেন। কেনার পরে আপনি বক্তব্য দিচ্ছেন, আপনাকে রাত্রে রসিদ দেওয়া যাবে। এবং আপনি যে 12 টাকা 50 পয়সা করে বিক্রি করছিলেন, আপনার কাছে তো ক্রয় রসিদ নাই, মানে ক্রয় মূল্য আপনি জানেন না। তাহলে আপনি বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করলেন? উনি বইলা দিয়ে গেছে, উনি বলে দিয়েছে আপনাকে? যখন দিয়ে গেছে তখন উনিও বলে দিল ফোনে, আপনি সেটা বাস্তবায়ন করলেন, আপনি কোন এজেন্ট? না না আমি তাহলে উনার কথা মূল্যায়ন করে আপনি কেন বিক্রয় মূল্য নির্ধারণ করলেন? প্রক্রিয়াটা কি?
ঠিক আছে, কয় receipt? আপনার কাছে রসিদ থাকবে, ক্রয় মূল্য ভিত্তি ধরে আপনি পরিবহন অন্য খরচ যোগ করে আপনি 12 টাকা করে বিক্রয় করবেন। আপনি তো নিজেও অপরাধ করছেন এবং ওনাকেও সহযোগিতা ও প্রশ্রয় দিচ্ছেন, এটি আর করা যাবে না, ঠিক আছে? ডিম, পেঁয়াজ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের নিম্নমুখী কমে এসেছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আমাদের কাছে কমপ্লেন ছিল, ডিমের মূল্য বৃদ্ধি করে বিক্রয় করেন এবং ক্রেতাদেরকে বাধ্য করেন ক্রয় করতে। এই প্রেক্ষিতে আমরা আমাদের একজন সহকর্মীকে এখানে ভোক্তা সাজিয়ে পাঠিয়েছিলাম। ওনার কাছে ডিম বেশি মূল্যে বিক্রয় করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। এই অপরাধটি আমরা আমলে নিয়ে তাকে 20,000 টাকা আর্থিক জরিমানা করেছি এবং এই ডিএনসিসি মার্কেটের সভাপতি মহোদয় আছেন আমাদের সঙ্গে। আমরা নির্দেশনা দিয়ে গেলাম আইনসঙ্গতভাবে ব্যবসা পরিচালনা করবেন এবং যৌক্তিক মুনাফা করে পণ্য বিক্রয় করবেন। প্রতিদিনই তো আপনার অভিযান চালাচ্ছে, তো আপনাদের অভিযানের ফলে যে সিন্ডিকেট কথা যেটা আমরা এতদিন থেকে দেখে আসছি, সেটা কি ভাঙতে পেরেছেন, বা তাদের উদ্দেশ্যে আপনাদের সতর্ক বা কঠিন কোনো বার্তা থাকবে কি? কিছু কিছু ক্ষেত্রে আমরা যে তথ্য পাই সেখানে আসলে সিন্ডিকেট তো অদৃশ্য জিনিস যেটা দেখায় যায় না সেটা কিভাবে ভাঙবেন, আগে দৃশ্যমান করতে হবে তাদেরকে। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা সবজি, ডিম, নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যেকটা সেক্টরে কাজ করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং আমাদের এই অভিযান কার্যক্রম অব্যাহত আছে এবং এটা আরো কঠোরভাবে চলমান থাকবে।